এই নাও মিনা, আমি তোমাকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। এখন থেকে তোমার যখনই খিদে পাবে তুমি তখনই আমার এখানে চলে আসবে, আমি তোমাকে খাবার খেতে দেব। মিনা ছিল একজন এতিম কন্যা। তার মা সে ছোটবেলা থাকতেই মারা গিয়েছে। তার যখন মনে অনেক কষ্ট হতো সে তার মায়ের কবরের কাছে এসে অনেক কান্না করত। মুন্নি, আমি বেশ কিছুদিনের জন্য শহরে যাচ্ছি আর আমার ফিরতে কিছুদিন দেরি হবে। তুমি কিন্তু মিনাকে দেখে রেখো। আমি যা বাজার করে দিয়ে গিয়েছি তোমাদের মা ও মেয়ের চলে যাবে। মিনার যেন কখনো কষ্ট হয় না। ঠিক আছে, তুমি যাও, মিনাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। আমি কি মিনার মা নই? সৎ মা বলে কি আমার উপর তুমি ভরসা করতে পারছো না? মিনা তো আমারও মেয়ে, আমি মিনাকে দেখে শুনেই রাখবো। মিনাকে নিয়ে তুমি একদম ভেবো না। বাবা, তুমি আবার কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? মা মরে যাওয়ার পর থেকে তোমার কাছেই ঘুমোই। আমার যে একদমই ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। তোমাকে না দেখলে যে আমার ভালো লাগে না বাবা। এরপর মিনার বাবা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মিনা উঠোনে দাঁড়িয়ে মনটা খারাপ করে দেখতে থাকে। মিনা, তুই এখানে বসে আছিস যে, কোনো কাজ কাম কি করতে হবে না নাকি? নবাব নন্দিনীর মতো শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো। যা, উঠোনটা ঝাড়ু দিয়ে আয় আর পুরো ঘরটা মুছে রাখবি। ঘরটা কি নোংরা হয়ে গেছে। তোকে কাজের কথা বলতে হয় কেন সব সময়? মা, বাবা বাসা থেকে চলে যাওয়ার পরে তুমি সব সময় আমার সাথে এমন ব্যবহার কেন করো? বাবা থাকলে তো কত ভালো ব্যবহার করো। আমি এত কাজ কি করে করব? আমি তো এসব কাজ করতে পারি না মা, খুব কষ্ট হয় আমার। তোর বাবাকে যদি এসব কথা বলেছিস তাহলে তোকে আমি বাড়ি থেকেই বের করে দেব, বুঝলি? আর কাজ করতে কষ্ট হয় মানে? গিলতে তো কষ্ট হয় না, সারাদিন ঘুরে বেড়ানো, খাওয়া, এগুলো তো কষ্ট হয় না। এত বকবক না করে তাড়াতাড়ি কাজ করে নে। আমি যে ঘর মুছতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। মা যে কেন বোঝে না। এরপর ছোট্ট মিনা তার সৎ মায়ের কথা মতো ঘর মুছতে থাকে এবং পুরো উঠোনটাই ঝাড়ু দেয়। মিনার মাঝে ছিল খুবই অত্যাচারী, মিনাকে একদমই ভালোবাসতো না। কিছুক্ষণ পরই যখন মিনার সৎমা মুন্নি শিয়ালিনী বাড়িতে আসে আর তখন মিনাকে এসে বলে যে, মিনা, কিরে, সব কাজ করা হয়েছে তো তোর? নাকি সব ফেলে রেখেছিস? আর উঠোনে এই ময়লাগুলো এখানেই রেখেছিস কেন? এগুলো কে সরাবে রে? তোর মরা মা এসে এগুলো সরাবে? সব কথা বলতে হবে তোকে। মা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তো সব কাজই করেছি। পুরো ঘর মুছেছি, উঠোন ঝাড় দিয়েছি। এই ময়লাগুলোতে আমার ভীষণ অ্যালার্জি হয়, তাই আমি উঠাইনি। তুমি একটু উঠিয়ে নাও না মা। তোর তো দেখছি সাহস কম না, তুই আমাকে হুকুম করছিস? দাঁড়া, আজকে তোর সারা দিনের জন্য খাওয়া বন্ধ, কিচ্ছু খেতে পারবি না তুই। দেখি তুই কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। এরপর মিনাদের বাড়িতে মিনার সাথে খেলার জন্য মিনার বন্ধু বান্টি আসে আর বান্টি আর মিনা ছিল খুবই ভালো বন্ধু। কিরে মিনা, তুই মন খারাপ করে বসে আছিস কেন রে? আজ খেলতে যাবি না মিনা? অনেকদিন তোর সাইকেলে চড়ে ঘুরি না, তোর সাইকেলটা নিয়ে ঘুরে আসি, তোর মনটাও ভালো হয়ে যাবে। না রে বান্টি, আমি আজকে খেলতে যাব না। আমার যে পেটে অনেক ক্ষুধা পেয়েছে। তুই জানিস মা আমাকে কিচ্ছু খেতে দেয়নি, এই জন্য আমি আজ খেলতে যাব না রে। তুই চলে যা, না হলে যে আমার মা তোকেও কথা শোনাবে। তুই আজ ভাত খাসনি? আমার সাথে চল, তোকে আমি ভাত খাওয়াবো। আমাদের বাড়িতে চল, আমার মা অনেক ভাত রান্না করেছে, তুই আর আমি একসাথে বসে খাবো। এবার তো চল। এরপর মিনা বান্টির কথা মতো তার ছোট সাইকেলটি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে বান্টির সাথে। বান্টি, যা, তোর বাড়ির সামনে এসে গেছি। তুই এখন বাসায় চলে যা। আমার যে বাসায় ফিরতে হবে, না হলে যে আমার মা আমাকে বকবে। তোকে আবার অন্যদিন সাইকেলে ঘোরাবো রে। কেন রে মিনা, তুই ভাত খাবি না? আমার সাথে আয় আমাদের বাসায়, মাকে বলবো তোকে ভাত দিতে। জানি না খেয়ে থাকলে অনেক কষ্ট হয়, তোর কষ্ট হলে যে আমার ভালো লাগে না। না রে,
আমি তোদের বাড়ি থেকে খাবো না। বাড়িতে গিয়ে দেখি যদি আমার মা আমাকে কিছু খেতে দেয়। তোদের বাড়িতে খেয়েছি, মা জানতে পারলে আমাকে মারবে। এরপর মিনা যখন তার সাইকেলটা নিয়ে বাড়িতে ফিরে আসে তখন তার সৎমা তাকে অনেক বকাঝকা করে। এই যে শয়তানি মেয়ে, কোনো কাজ কাম নেই কি তোর? তুই একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, ওই বাঘিনীর ছেলের সাথে তোর এত কিসের বন্ধুত্ব? তোকে কত কাজ করতে বলেছি না? তোকে কখন বলেছি থালা বাসন ধুতে? বাসন মাজবে কে? মা, আমি তো সব কাজই করি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। আমি তোমার সব কাজই করে দেব, শুধু একটু খেতে দাও। আমি আর কখনো সাইকেল নিয়ে যাব না। হারামজাদি, দাঁড়া, তুই সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো দেখাচ্ছি। আজকে তোর সাইকেল আমি ভেঙেই ফেলবো। কি করে আমার সাইকেল চালাস আমি সাইকেলটা দেখবো। ভেঙো না মা, আমার সাইকেলটা ভেঙে ফেললে। আমার এত শখের সাইকেলটা তুমি ভেঙে ফেললে মা। আমার মা আমাকে কত শখ করে সাইকেলটা কিনে দিয়েছিল, তুমি কেন সাইকেলটা ভেঙে দিলে মা? এরপর মিনা তার সৎমায়ের কথা মতো বাসন ধুতে শুরু করে আর মিনার পেটে খুবই ক্ষুধা থাকে। মা দেখো না, আমি তোমার সব বাসনগুলো ধুয়ে এনেছি। আমার খুব খিদে পেয়েছে মা। টেবিলে যে বিরিয়ানিগুলো রেখেছো ওগুলো কি আমার জন্য রান্না করেছো? আমাকে দাও না মা। খাবার দেখলে জিভ লক লক করে, তাই না? ওগুলো আমার জন্য রেখেছি, আমি এখন খাবো। ওগুলোতে নজর দিবি না। আর কি বাসন মেজেছিস? একটাও পরিষ্কার হয়নি। যা ঘরের অন্য কাজগুলো করে আয়, তারপর খাবার পাবি। মুন্নি শিয়ালিনীর এইসব কথা শুনে মিনার মনটা ভীষণ খারাপ হয়। এরপরে মিনা ঘর থেকে রাগ করে বেরিয়ে চলে যায় আর তার মায়ের কবরের পাশে বসে অনেক কান্না করতে থাকে। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? আমাকে যে কেউ ভালোবাসে না। তুমি চলে গেলে, বাবাও আমাকে রেখে শহরে চলে গেল। তুমি আমাকে যেভাবে ঘুম পাড়িয়ে দিতে, তোমার মতো কেউ আর আদর করে ঘুম পাড়িয়ে দেয় না মা। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? প্লিজ মা, আমার কাছে ফিরে আসো না। আমাকে যে সৎমা খেতে দেয় না, আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমাকে অনেক অত্যাচার করে। আর তখনই পাশে থাকা আম গাছটা থেকে একটা আম পড়ে যায় আর মিনা দেখতে পায় একজন আমকন্যা কথা বলছে। মিনা, আমি তোমাকে যে আমটা দিয়েছি এটা খেয়ে নাও, তোমার ক্ষুধা মিটে যাবে। তুমি আর কেঁদো না। আমরানি, তুমি আমাকে আম দিয়েছো। আমি যে আম খেতে চাই না। আমি 2 দিন ধরে ভাত খাই না। আমাকে কি একটু ভাত দিবে গো? খুব খিদে পেয়েছে। এই নাও মিনা, আমি তোমাকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। তুমি অনেক ভালো মেয়ে। তুমি প্রতিদিন তোমার মায়ের কবরের কাছে এসে কাঁদো। তোমার যখন খিদে পাবে আমার এখানে চলে আসবে আর তোমার ইচ্ছে মতো তুমি খাবার খেতে পারবে। এরপর মিনা আমরানির দেওয়া সেই খাবারগুলো অনেক আনন্দ করে তৃপ্তি সহকারে খেতে থাকে। কিরে মিনা, কিছুদিন ধরে দেখছি তুই খাবারের জন্য প্যান প্যান করিস না, ঠিক মতো কাজও করছিস। পেটে কি পাথর বেঁধেছিস নাকি? খিদে পায় না কেন তোর? নাকি চুরি করে খাবার খাস আমার ঘর থেকে? না মা, চুরি করে খাবো কেন? চুরি করে খেলে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। না খেয়ে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, তাই এখন আর বেশি একটা খিদে পায় না। নিশ্চয় মিনা মিথ্যে কথা বলছে। আমার মিনার উপরে নজর রাখতে হবে, দেখবো ও খাবার কোথায় পায়, কেন ওর খিদে পায় না। পরের দিন মিনা যখন আমরানির থেকে খাবার খেতে যাচ্ছিল তখন তার সৎমা তার পিছু নিয়েছিল দেখার জন্য। এরপর মুন্নি শিয়ালিনী দেখতে পায় মিনাকে এক আমরানি অনেক খাবার দিচ্ছে। ও, তাহলে তোকে এই আমরানি রোজ রোজ খেতে দেয়? দাঁড়া, তুই কিভাবে এত ভালো ভালো খাবার খাস আমিও দেখবো। কালই এই গাছটা আমি কেটে ফেলবো। কাঠুরে ভাই, কালকে আমার বাড়ির পিছনে যে বাগানটা আছে ওইখানের আম গাছটা আপনাকে কেটে ফেলতে হবে। সকাল সকালে চলে আসবেন। ঠিক আছে, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি সকাল সকালেই চলে আসব। পরের দিন মুন্নি শিয়ালিনী কাঠুরেকে নিয়ে সে আম গাছটা কাটার জন্য চলে যায়।
কাঠুরে, তুমি গাছটা কেটো না। আমি আর কোনোদিন এখানে খাবার খেতে আসবো না। তুমি গাছটা কেটো না। এই গাছটা যে আমার মাকে ছায়া দেয়। এতদিন অনেক সহ্য করেছি। এই নে মুন্নি শিয়ালিনী, তোকে পুড়িয়ে দিলাম। এখন তোর চেহারা কয়লার মতো কালো হয়ে যাবে। তুই আর কোথাও নিজের চেহারা দেখাতে পারবি না। তুই মিনাকে অনেক জ্বালিয়েছিস। আমার চেহারা চলে যাচ্ছে, আমার মুখটা যে ভীষণ জ্বলছে। আমরানি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনোই গাছ কাটতে আসবো না। আমার ভুল হয়ে গেছে। আমরানি, তুমি আমার সৎমাকে ক্ষমা করে দাও। আমার নিজের মা তো মরে গেছে, যতই হোক উনি আমার মা। তুমি আমার মাকে ঠিক করে দাও প্লিজ। ঠিক আছে মিনা, তুমি আর কেঁদো না। আমি এখনই তোমার সৎমাকে ঠিক করে দিচ্ছি। এই নাও, দেখ মুন্নি শিয়ালিনী, তুই যেই মেয়েটাকে এত অত্যাচার করেছিস, শুধুমাত্র তার জন্যেই তুই আজকে নিজের চেহারা ফিরে পেলি। মা মিনা, তুই আমার কাছে আয় মা। সত্যি তুই আমাকে এত ভালোবাসিস, আমি বুঝতে পারিনি রে মা। তুই আমার কাছে আয়, আয় তোকে একটু আদর করি। আমি আর কোনোদিন তোকে দিয়ে কাজ করাবো না।